নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। সকালে ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি, আই থিঙ্ক সেই ভিডিওটা তোমরা সবাই দেখেছো। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে ভিডিওটা ছিল, এবং গতকালকে যেটা আর কি হয়েছে মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে নিয়ে, সেটা নিয়েই ভিডিও টপিকটা ছিল। কিন্তু দেখো, তোমরা যতই মানুষটাকে নিয়ে মন্দ কথা বলো না কেন কমেন্টে, তোমাদের কিন্তু কথার দামটা তিনি রেখেছেন। তোমরা কি গেস করতে পারছো কি হতে চলেছে? তোমরা অনেকেই বলছিলে না যে এই যে গান, টিজার, বরবাদ সিনেমার প্রত্যেকটা গান, টিজার, এইগুলো যেন একটু ভালো কোনো চ্যানেল থেকে আসুক। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তাদের যেহেতু নতুন চ্যানেল, তো সেখানে সাবস্ক্রাইবার কম, এলেও অনেকটা দর্শক দেখতে পারবে না, এমন একটা বিষয় তোমাদের মাঝে ক্রিয়েট হয়েছে। তোমরা মানে অনেকে দেখেছি গ্রুপে, সাকিব ভাইয়ের যে গ্রুপগুলো রয়েছে সেখানে এই কথাটা তুলেছো যে বরবাদ সিনেমার গান, টিজার এগুলো যেন এই চ্যানেলের পক্ষ থেকে আপলোড করা হয়। সেটা কিন্তু তাদের কানে গেছে, মানে তারা কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করেছে, এবং দেখো তোমাদের কথার দাম রেখেছে। যাই হোক, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে বরবাদের গান, টিজার এগুলো কোন চ্যানেল থেকে আসবে। যাই হোক, সেটা আমি বলবো না, গতকালকে মেহেদী হাসান হৃদয় ভাইয়া ফারজানা আপুর লাইভে কিন্তু সেটা বলেছে। তো শুনে নি, কথাটা শুনে নি, তারপর সেটা নিয়ে আলোচনা করব, আমার কথা শেয়ার করবো তোমাদের সঙ্গে। লাইভটা একবার শুনে নি, মানে কি বলছে মেহেদী হাসান হৃদয় ভাইয়া। ফারজানা আপু তাকে প্রশ্ন করেছিল যে গান, এগুলো সাকিবিয়ানরাই প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা তুলে ধরেছিল। দেখি। এটা অনেকেরই প্রশ্ন দেখো, আসছে, শোনো। মেহেদী ভাই আমাদের বরবাদ ট্রেলার টিজার গানগুলো কোন চ্যানেল থেকে আসবে? এটা আমাদের এসকে ফিল্মস এর ইউটিউব চ্যানেল থেকে আসবে, আমাদের মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে আসবে, রিয়েল এনার্জির ইউটিউব চ্যানেল থেকে আসবে রিয়েল এনার্জির ফেসবুক পেজ থেকে আসবে। আহ এরকম বাকিটা আমি জানাচ্ছি। ভেরি তোমরা বুঝে গেলে গান, টিজার এগুলো কোন চ্যানেল থেকে আসবে। দেখো, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, অনেকের এটা মানে কি বলবো ওপিনিয়ন ছিল, অনেকের ইচ্ছা ছিল যেন বরবাদ সিনেমার গান এসকে ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে যেন আপলোড করা হয়। দেখো, তোমাদের কথার কিন্তু দাম রাখলো। আর আজকে অনেক সাকিবিয়ানরা যারা হয়তো বেশি আবেগী হয়ে উঠেছে, কিন্তু আমি জানি না তারা অ্যাকচুয়ালি ফ্যান কিনা, তারা ডিরেক্টরকে গালাগালি করছে, মন্দ কথা বলছে। এটা কি কখনো শোভা পায়? তোমরাই বলো না। সে তো একবারও ডেট অ্যানাউন্সমেন্ট করেনি। আমার আগের ভিডিও টপিকটা এটাই ছিল। যাই হোক, অনেকে বুঝেছে, আমি দেখলাম কমেন্টেও অনেকে বলেছে না ভাই, আমরা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের পাশে রয়েছি, আমরা অপেক্ষা করব। সেটাই, অপেক্ষার ফল, অপেক্ষা করলে ভালো জিনিসই পাবে। আমি বারবার সেটাই বোঝানোর চেষ্টা করছি। এবং আজকে সন্ধেবেলার অপেক্ষা, দেখা যাক না কি হয়। এবং আমিও যেহেতু বলেছি 24, 25, 26 যে কিছু একটা ধামাকা তোমরা পেতে চলেছো। দেখো, ধামাকার আগে একটা কিন্তু তোমরা মানে সেই ধামাকাটা কবে আসে সেটার একটা তোমরা পোস্ট পাবে। তো সেটাই দেখা যাক না আজকে হয় কিনা। আমি আর কিছু বলবো না, আমি বললে তো তখন তোমরা আবার আমাকেই মানে মন্দ কথা বলা শুরু করে দেবে। কিন্তু আমি বলেছিলাম যে সম্ভাবনা রয়েছে। দেখো না, আজকে বিকেলে দেখো না, আজকে তো 24 তারিখ, আজকে বিকেলে দেখো না কি হয়। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাইয়া তিনি তোমাদের কথার দামটা রাখলো। এসকে ফিল্মসের পক্ষ থেকেই আসছে বরবাদ সিনেমার গান, টিজার এইগুলো, তার সঙ্গে সঙ্গে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। এবার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু ইউটিউব চ্যানেলে সেটাকে নিয়েও একটা ফেক ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। মানে আমি যেটা অলরেডি সাবস্ক্রাইব করে বসে আছি, ভাবো তো। রিয়েল এন্টারটেনমেন্ট বলে চ্যানেলটার নাম, রিয়েল এন্টারটেনমেন্ট বিডি, রিয়েল এন্টারটেনমেন্ট বিডি, বা মানে ইউজার নেম আর কি, যেটা হয় ইউটিউবের রিয়েল এন্টারটেনমেন্ট বিডি, এটা লিখে সার্চ করবে। বা সব থেকে ভালো হয়, আমি আমার ডেসক্রিপশনে আমি মেনশন করা থাকবে তাদেরকে, সেখান থেকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। রিয়েল এন্টারটেনমেন্ট বিডি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমি আর রিকমেন্ড করবো না, ওটা আমি ভুল করে আমি নিজেই সাবস্ক্রাইব করে বসেছিলাম। যাই হোক, ওটা তারপরে বুঝতে পারলাম যেটা ফেক, কালকে যখন ওই স্টেটমেন্টটা আসলো। দেখো, এই স্টেটমেন্টটা আসাটা খুব গুরুত্বপূর্ণ মানে জিনিস ছিল, কারণ অনেকে না ফেক পেজ তৈরি করে বসে আছে। কোনটাকে তোমরা বিশ্বাস করে? বরবাদ নামের যে পেজটাকে আমি এতদিন বিশ্বাস করেছি, সেটাই গতকাল জানতে পারলাম সেটাও একটা ফেক। কারণ বরবাদ টিমের পক্ষ থেকে বরবাদ নামের কোনো পেজই খোলা হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের একটু এই জিনিসগুলো সতর্ক হতে হবে যে কোনগুলো ফেক, কোনগুলো অরিজিনাল। প্রোডাকশন টিম যদিও বা বলে দেবে, তাও একটু দেখে শুনে, কারণ এখন তো মানে বুঝতেই পারছো যে কেউ সমস্ত কিছু করতে পারে। যেমন আইএমডিবি, এই যে বরবাদের যে গল্পটা 2014 সালে বনি সেনগুপ্ত মানে রাজ চক্রবর্তীর যে সিনেমা এপার বাংলায় হয়েছিল বরবাদ, সেটার গল্পটা এখানে বসে
বসিয়ে দিয়েছে কোনো একজন, সেটাকে রিমুভও করে দেওয়া হয়েছে। আইএমডিবি যে আর কি হ্যান্ডেল করছে সে আমাকে পার্সোনালি মেসেজও করেছে, বলেছে রূপম এটা আমরা রিমুভ করে দিয়েছি, দেখো তোমরা এখন আইএমডিবিতে গিয়ে বরবাদের কিন্তু এই গল্পটা শো করছে না। তো ওটা আর কি একটা গ্লিচ যেটা বলা হয়, বা অন্য কেউ যাদের কাছে আইএমডিবির অ্যাক্সেস আছে তারা হুট করে এসে বসিয়ে দিয়েছে, এটাই আর কি মেন বিষয়। কিন্তু যাই হোক না কেন, খুব ভালো। এবং মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ওপর একটু ভরসা রাখো, দেখো তোমরা মাথায় তুলে রাখবে টিজার রিলিজের পর এমন ভাবে কখনো কথা বলো না যাতে কোনো মানুষ হার্ট হয়। সত্যি তিনি কষ্ট পেয়েছিলেন গতকাল, তার কথাগুলো শুনলেই বোঝা যায় তিনি কোনো ভুল করেনি। আমার মতে তিনি টিজার কামিং সুন এটা সবাই পোস্ট করেছে, দিতেই পারে টিজার কামিং সুন, কিন্তু এইখানে এইটা মানে এই নয় যে কামিং সুন মানে যে মানে যেদিন পোস্ট করা হলো তার দুদিনের মধ্যেই দিয়ে দেবে, এটা তো ভুল ভাবনা না। তো এটাই আর কি, এটা নিয়ে তিনি খুব কষ্টবোধ করেছেন, এটা বুঝতে পারছি। কারণ তিনি বারবার বলছেন যে এটা ছেড়ে আমি খুব ভুল কাজ করেছি, এটা আমারই ভুল হয়েছে, কিন্তু আমি কখনোই মনে করি না এটা তার ভুল। তিনি যেটা পোস্ট করেন প্রমোশনাল পার্ট, এটা প্রমোশনের একটা অংশ, তো তিনি কেন পোস্ট করবেন না? যাই হোক, সেই সব বিষয় পরে আসবো। কিন্তু তোমাদের কথা অনুযায়ী এসকে ফিল্মস এর পক্ষ থেকে, মানে এসকে ফিল্ম, শাকিব খান ফিল্মস এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, তার সঙ্গে সঙ্গে শাকিব খানের ফেসবুক পেজ, রিয়েল এনার্জির ফেসবুক পেজ থেকে কিন্তু বরবাদের টিজার সমস্ত কন্টেন্ট কিন্তু আপলোড করা হবে, সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলে দিল। আরও কোন কোন চ্যানেল থেকে আসবে সেটাও কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়া পরবর্তীকালে বলে দেবে। যাই হোক, লাইভটা দেখলাম, লাইভটা গতকালই দেখেছিলাম, তখনই জিনিসটা শুনলাম বলে তোমাদের এই জিনিসটা জানিয়ে দিলাম। যাই হোক, এটা যেন তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিও।